আপনি কি এমন কোনো শহর দেখেছেন যেখানে প্রতিটি ইট ইতিহাসের কথা বলে? চলুন ঘুরে দেখি ইতিহাসের বিস্ময়কর শহর পানামনগর। পানামনগর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি প্রাচীন নগরী। 15 থেকে 19 শতাব্দী পর্যন্ত এটি ছিল একটি সমৃদ্ধ ব্যবসা কেন্দ্র। বিশেষ করে বাংলার মসলিন, চিনি আর সুতার ব্যবসার জন্য এই শহর ছিল বিখ্যাত। বড়নগর, খাসনগর, পানামনগর। প্রাচীন সোনারগাঁর এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী পথে বিলিতে থেকে আসতো বিলাতি ধান কাপড়। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। এই নগরের মূল আকর্ষণ 52টি প্রাচীন ভবন। সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার। ইট, চুন আর চুনাপাথরের তৈরি এসব ভবনের স্থাপত্য রয়েছে যে ইতিহাসের সেই 500-600 বছর আগের যে পুরাতন কৃতি বা বিল্ডিংগুলো এর ভঙ্গুর অংশ এখন পড়ে আছে। আসলে এর আসলে মূল যে অবকাঠামো সেগুলো এখন আর দেখা যায় না। একটি ভগ্নপ্রায় নগরী বা একটি ভূতের নগরীতে পরিণত হয়েছে। আপনারা পানাম নগরীর পরিকল্পনাও ছিল নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর। এছাড়া আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসেন শাহী মসজিদ। এখন একটি পুরাতন ভবনের ভিতরে ঢুকছি। আপনাদের দেখাবো যে ভিতরের যে কারুকাজ বা উপরের যে ছাদগুলো লোহা কাঠের উপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে পানামের নীলকুঠি। পানাম পুলের কাছে দুলালপুর সড়কের পাশেই এর অবস্থান। প্রতিটি ভবন যেন একটা ইতিহাসের বই। বাংলার স্বাধীন রাজা ঈসা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। কালের বিবর্তনে পানাম নগর আজ নিঃস্ব। বহু ভবন ধ্বংসপ্রায়, কিছু সংরক্ষিত। তবে পর্যটকদের আকর্ষণ এখনো কমেনি। প্রতিদিন হাজারো মানুষ এখানে ছুটে আসে ইতিহাসের ঘ্রাণ নিতে। পানামনগর শুধু একটি স্থান নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতিচ্ছবি। যদি আপনি সত্যি বাংলাকে জানতে চান তাহলে পানামনগর একবার ঘুরে আসতেই হবে।